যেমন এইখানে যে বল পেন মেশিনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে কয়টা মেশিন আছে? চারটা মেশিন। এই চারটা মেশিনে বাংলাদেশে আপনার যে বল পেন এখন বর্তমানে 1 নম্বরে আছে, কোন কোম্পানিটা বলেন তো? হ্যাঁ, রাইট। তাহলে এই কোম্পানিটা যেমন হাই স্কুল বল পেন, রিফার্জেল বল পেন, এটি কত করে কিনেন পার পিস? 5 টাকা, 6 টাকা, এখন 6 টাকা। তো এই 6 টাকার বল পেনটা, হ্যাঁ, 6 টাকার বল পেনটা আপনি 3 টাকায় করতে পারবেন। 5 টাকার বল পেনটা আপনি 2.5 টাকায় করতে পারবেন। তাহলে 50% তৈরি হয়ে গেল। আচ্ছা, আপনি যে প্রোডাক্টটা করেন এটা কি আপনি যে সেল করতেছেন এটা কি আপনার ইয়ে হয়, 50% খরচ হয় না কত পার্সেন্ট খরচ হয়? আপনি বিক্রি করেন কত এই প্রোডাক্টটা, এই পারভেজ বাদাম? মনে করেন সাইজ অনুযায়ী 120 টাকা না 140 টাকা? 120 থেকে 30, মাঝারিটা 150 থেকে। আচ্ছা, 150 টাকা। এটার খরচ কেমন হতে পারে? খরচ হয় মনে করেন একটা এক চালান করতে গেলে আমার 30 কেজি প্রতি কত খরচ করবে? মানে একবার বাজার করলে সব মিলে 1 কেজি প্রতি কত করতে পারে? 100 টাকায় হয় না 120 টাকা হয়? মনে করেন আমার কেজি প্রতি আমার 10 টাকা 15 টাকা, 10 টাকা 10 12 টাকা প্রফিট থাকে। তার মানে কি আপনার এটায় অনেক প্রফিট কম, কিন্তু আমার এটায় প্রফিটটা বেশি, 50%। যেমন আপনার 100 টাকার প্রোডাক্টে 50 টাকা প্রফিট হয়। এটা এই 50 টাকার মধ্যে এইটুকু আপনি 25 টাকা ডিলার সেলসম্যানদের ছেড়ে দিবেন, আর 25 টাকা আপনার নেট প্রফিট, 25 টাকা, মানে 25% প্রফিট এই বল পেনে। এই বল পেন মেশিন কাঁচামাল সহ যদি কেউ 60-70 হাজার টাকা ইনভেস্ট করে, বেশি না, বা 60-65 হাজার টাকা ইনভেস্ট করে, মাসে 50 থেকে 60 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ এই বল পেন দিয়ে। তো এটা সম্পর্কে আপনি মানুষকে বুঝান যে তুমি পুঁজি কম, কারণ লাখখানিক টাকা পুঁজি যে কেউ ইনভেস্ট করতে পারে, তাই না? পারে না? 60-65 হাজার টাকা যে কেউ ইনভেস্ট করতে পারে। কিন্তু আপনি দেখবেন একটা লোক একেবারেই হতদরিদ্র গরিব, কিন্তু সে বিদেশ যেতে চায়, মিডল ইস্টে যেতে চায়, তো ওখানে গেলে তো 5-6 লাখ টাকা লাগে, কিন্তু এই টাকাটা সে ধার দেনা করে নেয়। কিন্তু ধার দেনা ছাড়াই তার কাছে যদি 60-65 হাজার টাকা থাকে, এই বল পেনটা প্রোডাক্ট করে সে ইজিলি মাসে 60-65 হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবে। আর উপরে এই প্রজেক্ট দিয়ে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, মানে এই মেশিনারিজ দিয়ে মিনিমাম 60-65 হাজার, আর উপরে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে যে কেউ। আর এটা পুরুষ মহিলা যে কেউ এটা তৈরি করতে পারবে বাসা বাড়িতে। এই যে জায়গা দেখছেন কতটুকু জায়গা, এইটুকু জায়গাই লাগবে। এই যে মেশিনটা যে দেখতে পাচ্ছেন একবারে টোটাল সেটিং করা, এই সেটিংয়ের মধ্যে করতে পারবে। শুধু একটু সাহস করতে হবে, যে সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু। এই যে এই প্রোফাইলটায় সব কিছু আছে, ডিটেলস। এটাতে বল পেন সম্পর্কে আছে। এখানে অনেক প্রজেক্ট, প্রায় 300 আইটেমের ফর্মুলা আছে। এগুলো যে বিভিন্ন পেপার পত্রিকায় আমাদের ইয়ে গেছে, আমরা নিয়মিত আগে পত্রিকায় লিখতাম। এই যে বল পেন, এটাও বল পেন মেশিন। এটা আবার এই যে রেট লেখা আছে, এটা রেট হলো এটা, কিন্তু এই রেটে এখন আমরা দিতে পারবো। এটা বড় মেশিন। এরপরে এখানে মনে করেন ডিটেলস আছে, আয় ব্যয়ের হিসাব আছে। এই যে আমি এতক্ষণ আপনাকে বললাম আয় ব্যয়ের হিসাবটা, আছে। আচ্ছা, যেহেতু আপনারা ইনশাল্লাহ মেশিন বুকিং করে ফেলেছেন, আমি একটা গিফট করতেছি। আর না, এটা আপনাকে 4,000 টাকা দিয়ে নিতে হতো। এই বইটা হলো 4,000 টাকা। এখানে 300 আইটেমের ফর্মুলা আছে। ডিটারজেন্টের এই যে চানাচুর কীভাবে তৈরি করবেন ডিটেলস আছে। এখানে কি আছে, মশার কয়েল তৈরিরই আছে, অটো মুড়ি, এই যে বল পেন, বল পেনের হিসাবটা এখানে সব আছে। আপনি এখানে বল পেনের হিসাব পেয়ে যাবেন। মানে একটা প্রোফাইল আপনি জিজ্ঞাসা করবেন আপনারা যে কারাগারে, যে একটা প্রজেক্ট প্রোফাইল করতে কত টাকা লাগে। একটা আইটেমের প্রোফাইল করতে 2 থেকে 5 লাখ টাকা খরচ হয়। এটা তো আমি একটা বই আকারে করছি, যার জন্য এটা একটা অনলি 4,000 টাকা রেখেছি প্রাইস নামমাত্র। আবার এই টাকাটা আমরা যখন মেশিন বুকিং নেয়
মেশিন অর্ডার দেয় তখন আমরা এটা অ্যাডজাস্ট করে নিই মেশিনের সাথে। তো যেহেতু আপনারা ইয়ে করছেন, অর্ডার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে আমি গিফট করে দিলাম। না, এটা এটা একটু পরবেন ভালো করে। আমি একটা ইয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু বসেন। ইয়ে, মোম সম্পর্কে একটু জানি। মোমটা যখন করছেন কেমন কেমন করছিলেন মোম নিয়ে? মোমে তখন মোটামুটি আমার ভালো ভালোই করছিলেন। যখন তখন কিন্তু মোম প্রচুর চলতো। হ্যাঁ, তখন তো লোডশেডিং বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন মোমের প্রজেক্ট আর বল পেন প্রচুর চলতো। প্রচুর চলতো। তখন আমিও যখন তারপর চাকরি পেয়ে গেছি, মনে করেন বড় ভাইয়ের সময় দিতে পারছে না, মনে করেন 15 বছর আগে উনি মেশিন নিচ্ছে, আলহামদুলিল্লাহ। এত মোমের দামটা আবার তখন কাঁচামালের দাম তখন বেড়ে গেছে, হুম, তখন একটু কি প্রফিটটা কম হয়ে যাচ্ছে। আবার বাজারে মোমের সাইজটা আবার ছোট করে ফেললে, হ্যাঁ, দাম বাড়াতে ছোট হয়ে গেছে। বড়, তো আমি